অনেকেই দাবি করেন যে কোরআনে কোথাও বলা হয়নি যে রাষ্ট্র ইসলামিক আইন অনুযায়ী পরিচালিত হবে, কিন্তু এই দাবিটা কতটুকু সত্য? কোরআনের আলোকে আমরা কি দেখতে পাই? আসুন একটু বিস্তারিত জেনে নিই। কোরআনে আল্লাহর বিধান অনুযায়ী শাসন করার নির্দেশ এসেছে সূরা আল মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন করে না তারা কাফির। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে যারা তার বিধান অনুযায়ী শাসন করবে না তারা কাফের, জালিম এবং ফাসিকদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ইসলামিক আইন ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা গ্রহণ করা স্পষ্টভাবে নিষিদ্ধ। আল্লাহ তাআলার দেয়া বিধানই সর্বোত্তম শাসন ব্যবস্থা। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসন করার একমাত্র অধিকার আল্লাহরই। অর্থাৎ আইন প্রণয়ন ও পরিচালনায় একমাত্র আল্লাহর অধিকার। যখনই কোনো মুসলিম দেশ ইসলামিক শাসন ব্যবস্থা থেকে দূরে সরে যায় তখনই তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি সেখানে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং কোরআনের বিধান অনুযায়ী শাসন করেন। যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী হতো তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কখনোই করতেন না। যারা বলেন যে কোরআনে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি তারা হয় কোরআনের আয়াতগুলো পড়েননি অথবা তারা বুঝেননি। কোরআন স্পষ্টভাবে বলে যে শাসন করতে হবে শুধুমাত্র আল্লাহর বিধান অনুযায়ী। তাই মুসলিমদের দায়িত্ব হলো ইসলামিক আইন অনুযায়ী দেশ পরিচালিত করার জন্য কাজ করা।